নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মোথাবাড়ি বিধানসভার 50টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। চুঁচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে শিশু দিবস উদযাপন। বিজেপির সাংগঠনিক বৈঠক মালদায়। 62 কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার 1। বলরামপুরে বুথের বাসিন্দা মোহাম্মদ হাকিমউদ্দিন এলাকার মানুষের একমাত্র ভরসা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 30 রানের লিড দিল ভারত। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মোথাবাড়ি বিধানসভায় 50টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিজেপি দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক 1 নং গ্রাম পঞ্চায়েতের তেত্রুতলা বুথে বিজেপি ছেড়ে প্রায় 50টি পরিবারের সদস্যরা যোগদান করলেন তৃণমূলে। কত পরিবার আপনারা যোগদান করলেন? আজকে আমাদের মোটামুটি 50+ এরকম পরিবার আমরা এখানে এসেছি। ওই গ্রামে? হ্যাঁ, তেত্রুতলা গ্রামের নাকি অন্য জায়গায়? না না, আমাদের তেত্রুতলা বুথেরই সবাই বিজেপি করে। কেউ কেউ এখানে ছিলেন যারা সিপিআইএম কংগ্রেস এগুলোতেও যুক্ত ছিল। এখন আমরা বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। বেশিরভাগ বিজেপি ছিল। হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা পরিচয়টা বলুন। আমার নাম উত্তম ঘোষ। আমার বাড়ি হচ্ছে কালিয়াচক গ্রাম পঞ্চায়েতের তেত্রুতলা গ্রামে। আপনি বিজেপির কোন পদে ছিলেন? না, আমি বিজেপির কোনো পদে ছিলাম না, আমি একজন সাধারণ ছেলে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল দলে তাদের স্বাগত জানালেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আপনারাও ভালো করে বলবেন, কিন্তু আপনারা সকলেই দেখছেন যে পশ্চিম বাংলায় যেভাবে কর্মযজ্ঞ শুরু হয়েছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেভাবে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, আর বিজেপির ফাঁকা আওয়াজ, আর সিপিএম কংগ্রেসকে মাঠে দেখতে পাওয়া যায় না, সোশ্যাল মিডিয়ায় লড়ালড়ি। তো মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে যে পশ্চিম বাংলায় একমাত্র মমতা ব্যানার্জি আছে, যিনি সবসময় সুখে দুঃখে উন্নয়নে মানুষের পাশে থাকছেন। ফলে এই চিন্তা ভাবনায় শুধু উনারা নয়, অনেক জায়গা থেকে আমাকে কল করছে যে আমি ফ্ল্যাগ ধরবো। আমি অনেক হিচকিচে আছি যে ঠিক আছে, আগে পার্টিটা করো বা আগে ভোটটা করো, শুধু ফ্ল্যাগ ধরালে হবে না, আমি ওটা ভালো লাগে না আমার। তো এইভাবে অনেক জায়গা থেকে আসতে চাইছে। এখানে পশ্চিম বাংলায় তৃণমূলের বিকল্প মানে কেউ নেই, তৃণমূলের বিকল্প তৃণমূল, অন্য কোনো দল নেই। কারণ অন্য কোনো দলে দেখেছে ভোট দিয়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। বিজেপিকে ভোট দিয়েও দেখেছে, কোনো খুঁজে পাওয়া যায় না। সিপিএম কংগ্রেসকেও দেখেছে ভোট দিয়ে, কোনো খুঁজে পাওয়া যায় না। বিপদে কেউ থাকে না। এই যে দেখুন এসআই নিয়ে এত চলছে, একজন তো বলছেন নাকি আমরা ভয় দেখাচ্ছি। আরে যে লোকটা ফর্ম ফিল আপ করতে পারছে না, যে লোকটা স্বেচ্ছায় আসছে দৌড়ে বেড়াচ্ছে, তাকে আমরা ভয় দেখাচ্ছি না, তাকে আমরা সহযোগিতা করছি। নিজেরা তো কিচ্ছু করবে না, কোথাও না, একটা বুথে নাই, কোথাও খবর নেই যে কোথায় কোন বুথে কি হচ্ছে, মানুষ ফর্ম ফিল আপ করতে পারছে কি পারছে না, কি 2002 সালের লিস্টে মানুষের যাদের নাম নেই তাদেরকে কিভাবে আমরা কালেক্ট করে ভোটার তালিকায় নাম, কোথাও কোনো খবর নেই। শুধু ওদের মুখের কথা হয়ে গেছে কারণ যে আমরা নাকি ভয় দেখাচ্ছি, আর কেউ তো বলছে যে আমরা বেশি ভোটটা বাদ পড়লেই তাদের সুবিধা হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চুঁচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে শিশু দিবস উদযাপন। বালিকা কিশোরীদের উপরে সম্প্রতি যে শারীরিক নির্যাতনের ছবি চারদিক থেকে উঠে আসছে, তাতে যে প্রশাসন উদ্বিগ্ন ও চিন্তিত তার ছবি ধরা পড়ল শিশু দিবসের সকালে চুঁচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে চুঁচুড়া মহিলা থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে পাঠ দেন এবং শিশুদের হাতে চকলেট তুলে দিয়ে শিশু দিবসের শুভেচ্ছা জানান। এদিন বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও হাতের কাজের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। শিশু দিবসের সকালে সকলে মিলে কবজি ডুবিয়ে ফুচকা খেয়ে শিশু দিবস উপভোগ করে। আগে তো বলতে কাকে জানাবে, মাকে জানাবে। এই যে এরাও মা জানাবে। আর সবার সাথে কে আছে? আমরা সবসময় আছি, ঠিক আছে?
ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। বাড়িতে শিকার হচ্ছে বাচ্চারা, আমাদের যে কমপ্লেন আসছে, গুলি কমপ্লেন আসছে, আপনারা যদি এটা না দেখেন তাহলে কিন্তু মুশকিল আছে। আমি মনে করি টিচার মা আর জেন্টস হলে বাবা, সেই নারীতে স্নেহে তো আপনারা পড়ান, সবাই ভালো করে জানেন। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির সাংগঠনিক বৈঠক মালদায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুশীল বনশাল। সবার আগে তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারে। তার মন্তব্য, এবার পশ্চিমবঙ্গের দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা। একই সঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের মতো অন্নপূর্ণা যোজনায় 50 টাকা বেশি হলেও দেবে সরকার। পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপির জয়যাত্রা বিহার হয়ে বাংলায় প্রবেশ করবে। বাংলার জঙ্গল রাজ আমরা উপড়ে ফেলব। উগ্রপন্থীদের সহায়তাকারী তৃণমূল নামক এই দলটাকে উপড়ে ফেলার জন্য মালদায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বললেন সুকান্ত মজুমদার। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার এক ছাত্র প্রসঙ্গে এর আগেও যতগুলো বিস্ফোরণ হয়েছে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে আছে। এবারও যদি এরকম হয় আমি আশ্চর্য হব না। পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, বীরভূম, নদিয়া, মালদা উগ্রপন্থীদের আখড়া। ভারতবর্ষের যেখানেই কোনো বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গের লিঙ্ক অবশ্যই রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য, একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে, তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গল রাজ, সেই জঙ্গল রাজকে আমরা উপড়ে ফেলবো। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য। প্রধানমন্ত্রী তো কালকে বলে দিয়েছে মুসলিম এবং এদের দল হচ্ছে কংগ্রেস। দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে, সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাদের সাকসেসও কমে যাচ্ছে। কংগ্রেসের থেকেও এক কাঠি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল। সেই তৃণমূল কংগ্রেস নামক দলও শেষ হয়ে যাবে। উত্তর দিনাজপুরেও সেই হরিয়ানার আরেক ডাক্তারি পড়ুয়াকের সঙ্গে আটক করলো পুলিশ এবং সেই দিল্লির বিস্ফোরণের ঘটনা। না, আমি তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি, মানে যা শুরু হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি, সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে, দেখা গেছে। এবারও যদি ওরকম হয় আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে, দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতেও ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 62 কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 1। 62 কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 1। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করল পান্ডুয়া থানার পুলিশ। শুক্রবার পান্ডুয়ার বেরেলা কোচমারি গ্রাম পঞ্চায়েতে বোড়াগুড়ি বাড়ির খাদ অঞ্চল থেকে মোট 62 কেজি নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ঢালি ওরফে ছোট ঢালি দীর্ঘদিন ধরে বেআইনি গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। বিশেষ সূত্রে তথ্য মিলতেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের বৈচিফাড়ির ওসি উজ্জ্বল ঘোষ প্রথমে ওই এলাকার তল্লাশি অভিযান শুরু করেন। প্রাথমিক তল্লাশিতে কিছু গাঁজা উদ্ধার হওয়ার পর পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশচন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বড় পুলিশ দল ঘটনাস্থলেই পৌঁছায়। এরপর বাড়িটির একাধিক ঘরে তল্লাশি চালিয়ে দুটি বড় বস্তা থেকে প্রায় 62 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা সৌমিন বিশ্বাস, পান্ডুয়া থানার ওসি পলাশচন্দ্র বিশ্বাস সহ আরো বহু পুলিশ আধিকারিক। কিছুই নয়, আমাদের এনডিপিএস অ্যাক্টে বেশ কিছু এখানে ক্যানাবিস ধরা পড়েছে এবং সেটা পুলিশের প্রেজেন্সে, এবং আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট এখানে আমাকে যেরকম মহকুমা শাসক নির্দেশ দিয়েছিলেন, তো আমার প্রেজেন্সে এটা সিজার হলো
এবং এরপরে যা আইনি যা যা ব্যবস্থা আছে সেগুলো। মানে কতটা মাল ছিল এখানে? এক্সাক্টটা আমি বলতে পারছি না, বাট ক্লোজ টু অ্যারাউন্ড 60 কেজিস মতন ছিল। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। বলরামপুরের বাসিন্দা মোহাম্মদ হাকিম উদ্দিন এলাকার মানুষের একমাত্র ভরসা। বলরামপুর বুথের বাসিন্দা মোহাম্মদ হাকিমউদ্দিন এলাকার মানুষের একমাত্র ভরসা। বয়স তার 70-এর কোঠায়, তবু হাতে এখনো কলমের জোর অটুট। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি থামেননি। অবসর জীবনের শান্ত দুপুরেও একের পর এক এসআইআর ফর্ম পূরণ করে দিয়ে মানুষকে সাহায্য করেছেন গ্রামের হাকিম চাচা। অন্যের কাজ করেই তিনি খুঁজে পান নিজের তৃপ্তি। হাকিমবাবুর এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানালো গ্রামবাসীরা। যিনারা ভিন রাজ্যে কাজ করছেন তাদের যেগুলো বাড়ি বাড়ি ফর্ম দিয়ে গেছে, তারা দুশ্চিন্তায় আছে, জানে না যে এখানে আমার মোহাম্মদ হাকিমউদ্দিন জামাইদা ফর্ম পূরণ করে। যারা আসছে নাকি? হ্যাঁ, যারা আসছে, ওরা আসছে ফর্ম পূরণ করার জন্য। কেমন হচ্ছে ভিড় এখানে? ভিড় ভালো হচ্ছে। এইভাবে যে উদ্যোগ নিয়েছে কি বলবেন? হ্যাঁ, ওনাকে আমরা ধন্যবাদ জানাবো, ভালো কাজ করছেন জনসাধারণের জন্য। জানা যায় মালদার চাচল 2 ব্লকে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের বুথের বাসিন্দা মোহাম্মদ হাকিমউদ্দিন বর্তমানে এলাকায় মানুষের একমাত্র ভরসা। এসআইআর নিয়ে যখন গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে, সেই দুঃসময়ে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন তিনি। সকাল বিকেল গ্রামের মোড়ের টেবিল পেতে তিনি বাসিন্দাদের ফর্ম পূরণ করে চলেছেন। দিনভর ব্যস্ততা পেরিয়ে রাতেও তার বিশ্রাম নেই, বাড়িতেও ভিড় জমাচ্ছেন এলাকায় খেটে খাওয়া মানুষজনেরা। এলাকার বহু শ্রমিক ভিন রাজ্যে কর্মরত। বাড়িতে পরিযায়ী শ্রমিকদের সদস্যরা ফর্ম পেয়ে হতাশায় পড়লেও সেই অসুবিধে কাটাচ্ছেন হাকিম চাচা। আমি 10ই নভেম্বর থেকে শুরু করেছি। কেন করছেন এটা? এটা আমার একটা মনে হচ্ছে একটা হবি বা লেখালেখির যে আমার হবি ব্যাপারটা, সেটা মানে বসে না থেকে কিছু জনগণের জন্য উপকার হয়, সাধারণ লোকের নিরক্ষর মানুষের জন্য উপকার হয়। কতক্ষণ বসছেন আপনি? আমি সকাল 8টা থেকে একদম 5টা পর্যন্ত ধরেন, এরকম ব্যাপারটা। রাত্রিও পর্যন্ত কাজে, রাত্রি আমার বাসায় কেউ লোকদের বাসায় পর্যন্ত করে দিই আমি। গ্রামের লোকদের কি সমস্যা হচ্ছে? সমস্যাটা অনেকেই সবই জানছে, নিরক্ষর যারা বিশেষ করে তারা ওই সম্পর্কের জায়গায় আটকেছে, সেখানে তাদের সঙ্গে সমালোচনায় করে তাদের বুঝিয়ে দিয়েছি যে এই যে যাদের 2002 যাদের নাম নেই তাদের আসরে নিতে হবে পিতা ঠাকুরদাদা বা এদের নিতে হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 30 রানের লিড দিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 30 রানের লিড দিল ভারত। প্রথম দিনের শেষে মাত্র 1 উইকেটে হারালো, দ্বিতীয় রানে বাকি 8 উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন শুভমন গিল 9 উইকেট হারাতেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ফলে মাত্র 189 রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 17.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা যত গড়াবে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে প্রায় 24.7 ডিগ্রি সেলসিয়াসে। দিনভর গড় ও তাপমাত্রা থাকবে প্রায় 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতা থাকবে প্রায় 55%। বাতাস প্রবাহিত হবে আনুমানিক ঘন্টায় 24.4 ডিগ্রি থেকে গতিবেগ থাকবে প্রায় 10.9 কিলোমিটার। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 1800891974 লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।